একটা ছোট গ্রামে একটা পুরনো স্কুল ছিল। বহু বছর ধরে গ্রামে দাঁড়িয়েছিল স্কুলটি। স্কুলের ঠিক পিছনে একটি পুরানো ক্যান্টিন ছিল যেখানে ছাত্ররা খাবার কিনতেন। ক্যান্টিনটা অনেক পুরনো, দেয়ালে ফাটল, মেঝেতে ধুলো আর ছাদ থেকে পানি পড়ছে। সন্ধ্যার পর ওই ক্যান্টিনের কাছে কেউ যেতে চাইত না। শুনেছিলাম সেখানে ভূতের বাস। কিংবদন্তি আছে যে একজন পুরানো ক্যান্টিন কর্মচারীর আত্মা তার মৃত্যুর পরেও বেঁচে থাকে। একদিন কিছু সাহসী ছাত্র সন্ধ্যায় ক্যান্টিনে গিয়ে এই রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়। সন্ধ্যার পর সে এগিয়ে গেল ক্যান্টিনের দিকে। দরজা খুলতেই ক্যান্টিনের বাতাস ঠান্ডা হয়ে গেল। ভেতরে গিয়ে দেখেন সবকিছু এলোমেলো। হঠাৎ সে শুনতে পেল অদৃশ্য কারো মৃদু হাসছে। তাদের গায়ে কাঁটা বেড়েছে, কিন্তু তারা আরও গভীরে গেছে। একটা পুরনো চেয়ার অদ্ভুতভাবে কাঁপতে লাগল। ঠিক তখনই ক্যান্টিনের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। শিশুরা ভয় পেয়ে গেল, কিন্তু হঠাৎ তাদের সামনে একটি ছায়ামূর্তি উপস্থিত হল। তিনি ছিলেন সেই মৃত কর্মচারীর আত্মা। তার চোখে মুখে চরম যন্ত্রণার ছাপ, যেন সে কিছু বলতে চায়। কিন্তু তিনি কিছু না বলে উধাও হয়ে যান। বাচ্চারা দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। পরের দিন স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে সব খুলে বলেন। প্রধান শিক্ষক তখন বললেন, এই ক্যান্টিনের কর্মচারী খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু একদিন দুর্ঘটনায় মারা যান। তাঁর মৃত্যু এত আকস্মিক হয়েছিল যে তিনি বুঝতেও পারেননি যে তিনি আর বেঁচে নেই। পুজোর আয়োজন করেন প্রধান শিক্ষক। তারপর থেকে ভূতের দেখা নেই এবং জীবন ফিরে এসেছে ক্যান্টিনে। কিন্তু সেই রাত কেউ ভুলতে পারেনি।